তোমাকে বিদেশে পাঠানো হবে, তুমি ভালো চাকরি করবে, বাড়ি গাড়ি অনেক কিছু হবে, ওগুলি দিয়েই তো সব কিছু মাপা হয়। কাজে ওর বাইরে যারা পড়ে যায় তাদের জায়গা সত্যিকার অর্থে আমাদের সমাজে এখানে নেই। আজকে মাননীয় উপদেষ্টা ফারুকী এখানে প্রিয়র সম্বন্ধে কথা বললেন। প্রিয় যদি মারা না যেত তাহলে কোনো উপদেষ্টা তার সম্বন্ধে এখানে দাঁড়িয়ে কথা বলতেন আমার মনে হয় না। এবং এটা আমি বলছি এই কারণেই যে যদি সেই ধরনের একটা সমাজ আমরা না গড়তে পারি, যদি আমাদের মূল্যবোধটাকে আমরা নিজেরা প্রশ্ন করতে না শিখি, যদি একজন শিল্পী তার শৈল্পিক তাড়নাবোধেই প্রাণ দিতে রাজি আছে, তার আদর্শের জন্য প্রাণ দিতে রাজি আছে, তার দেশের জন্য প্রাণ দিতে রাজি আছে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। সেই জিনিসটা প্রাণ না দেওয়া পর্যন্ত আমরা মূল্যায়ন না করতে পারি, তাহলে একটা বড় ফাঁক থেকে যায়। এবং এই ফাঁকটা পূরণ করাই হয়তো আমাদের কাজ। কারণ না হলে আবার আরেক প্রিয়র বসে থাকতে হবে জান দেওয়ার জন্য, যেই কারণে তার সম্বন্ধে কথা বলা হয়, তার কাজকে মূল্যায়ন করা হয়। আমি লম্বা কথা বলার জন্য একেবারেই আসিনি, কিন্তু একটা জিনিস সত্যি আমি মনে করিয়ে দিতে চাই। আমরা যেই সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছি, যেই সমাজ ব্যবস্থার মধ্যে শিক্ষাও একটা অংশ, সেখানে আমরা কাকে মূল্যায়ন করি, কি মূল্যায়ন করি, কোনটাকে অর্থবহুল মনে করি, এবং কোনটা না হলে আমরা একজনের জীবন সার্থক হবে বা হবে না মনে করি, সেই জিনিসগুলি আমাদের বোধহয় প্রশ্ন করার প্রয়োজন রয়েছে। এখানে আমরা এসছি, এখানে জাদুঘরের একটা বড় মঞ্চ, এখানে প্রিয়র মতন একজন যে সত্যিকার অর্থে আমরা যেই স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের জন্য আমরা আকুতি মিনতি করে বসে আছি যে ওই রকম বাংলাদেশ আমরা পাবো কি পাবো না আমরা জানি না, কিন্তু একজন মানুষ তো সেটার জন্য জান দিতে রাজি ছিল। সেই পরিস্থিতির পরেও তার উপরে যেই প্রামাণ্য চিত্র হচ্ছে, সেটার জন্য তেমন লোক দেখার প্রয়োজন বোধ করেনি, এটা আমাকে কষ্ট দেয়। এইখানে আজকে যদি আমি মেরিল সাবানের একটা বড় বিজ্ঞাপন, চাকচিক্যের একটা জিনিস হতো, এখানে তারকারা থাকতো, অনেক ধুমধারাক্কা জিনিস হতো, তাহলে আমরা জায়গা দিতে পারতাম না, টিকিট কিনে লোকজন আসতো, বাইরে হয়তো মারামারি হতো, কেউ ঢুকতে পারছে কি পারছে না। এটা আমাদের মানতে হবে যে আমাদের মূল্যবোধটা কোথায় চলে গেছে, যেখানে এই পার্থক্যটা আমরা বুঝি না, বা বুঝে ভুল জিনিসটাকে আমি নেই, সেটা আমাকে কষ্ট দেয়। প্রিয়র মা এখানে রয়েছেন, তাকে সান্ত্বনা দেওয়ার আমার কোনো জায়গা নেই। আমি আমার নিজেই ভাইকে হারিয়েছি ছোটবেলায়, এতদিন পরে, এত বছর পরে সেই বেদনা আমি এখনো ধারণ করতে আমার কষ্ট হয়। মা হিসাবে একজন সন্তানকে হারানোর বেদনা উনি কি করে সামাল দেন আমি জানি না। উনি সাহসী ব্যক্তি, তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, তার থেকে আমরা হয়তো সাহস পাবো। কিন্তু আপনাদেরও আমি অনুরোধ করি যে প্রিয় মারা যাওয়ার পর্যন্ত বসেন না। অনেক প্রিয় আছে যাদের আপনাদের পাশে, যাদের পাশে আপনাদের দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। অনেক প্রিয় আছে যারা ভালোবাসা চায়, অনেক প্রিয় আছে যারা অল্প একটু পেলেই হয়তো আরেক ধাপ যেতে পারে। তাদের মরতে হবে, এই পরিস্থিতি যেন আমাদের না তৈরি করতে হয়। ধন্যবাদ।